বিমানবন্দরে যে নামেন, যাওয়ার সময় ওরা আপনার পাসপোর্ট আর ভিসা থেকে আপনার নাম, ফুল অ্যাড্রেসটা লোড করে নেবে, আপনার ফেজের একটা ছবি নেবে, আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট নেবে। যেদিন ফিরে আসবেন আপনি সেই লোক কিনা, আপনি সেই আব্দুল করিমের ছেলে আব্দুল খালেক কিনা, ওরা আপনাকে আর জিজ্ঞেস করবে না। শুনছেন নাকি? কারে জিজ্ঞেস করবে? আপনার ফিঙ্গারপ্রিন্ট। বলবে আঙুলটা এখানে দেন, অথবা বলবে আপনার চোখের একটা ফটো। বুঝছেন কিছু? কোরআন ওইটাই বলছে। কি বলছে? মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন আমি বান্দাবান্দির জবানগুলি বন্ধ করে দেব, মুখ আমি আল্লাহ বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, আর বান্দাবান্দির হাতগুলি আমি আল্লাহ আমার সাথে কথা বলবে। কে কথা বলবে? জোরে বলুন। আমি তো হাত কথা বলে তার প্রমাণ তো দিয়ে দিলুম। আপনার মোবাইলের লকে আপনি ফিঙ্গার লাগাচ্ছেন, খুলে যাচ্ছে, কথা বলছে কে? কথা বলে না, হাত কথা বলছে। জি। এরপরে আপনি আধার কার্ড করেছেন। আরো বিজ্ঞান যত উন্নত হবে, বিজ্ঞান যত এগিয়ে যাবে, ইসলাম বুঝে ফেলা মানুষের জন্য তত সহজ হয়ে যাবে। একসময় মানুষ তো এই আয়াতের ব্যাখ্যা দিতে পারত না। শুধু আমরা ঈমানদার তাই বিশ্বাস করি যে হাত হাসরের মাঠে আল্লাহর সাথে কথা বলবে, কিন্তু এর বাস্তব ব্যাখ্যা কি? অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ জানিয়েছেন, অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সেদিন বান্দার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার হাত শুধু নয়, বান্দার পাও সেদিন আল্লাহর আদালতে সাক্ষ্য প্রদান করবে। সে লোক বিরাট জ্বালাতন করতেছে, ফোনটা করো, আমি স্টেজে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, আচ্ছা এবার বলুন, এই হাত যদি কথা বলে, এই বিশ্বাস যদি থাকে, চোর যারা সারা জীবনে যা চুরি করেছে, ভাই মন বাইরে দিলে হবে না, স্থির মনে 10 মিনিটের রস শুনবেন, ওই 10 মিনিটের অজ হেদায়াতের নিয়তে শুনলে হেদায়াত পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন। আচ্ছা, এই পর্যন্ত যদি আপনাদের বিশ্বাস হয় যে হাত হাসরের মাঠে আল্লাহর সাথে কথা বলবে, তা এই হাত দিয়ে যারা চুরি করেছে, হাতেটা আল্লাহর আদালতে বলবে না? বলবে না? আরে জোর করে বলেন না কেন? হ্যাঁ, হাত দিয়ে যারা মদের গ্লাস ধরেছে, কিসের গ্লাস? মাতাল আছে না নেই? এই হাত আল্লাহর আদালতে তাদের এই মদ্যপানের ব্যাপারে কথা বলবে না? বলবে না? জোর করে বলতেছেন না কেন? বলবে তো।
এরপরে বলুন, আমার সমাজে কিছু চোর আছে যারা চুরি করে কাগজ কলমে। হ্যাঁ না বলুন, কিসে চুরি করে? জোরে বলুন। আমার সমাজে কিছু চোর আছে যারা চুরি করে কাগজ কলমে। ধরুন রাস্তা করার জন্য টাকা এলো 60 লাখ, রাস্তার কাজে খরচ করলো 35 লাখ, বাকি 25 লাখ টাকা ঝোল পকেটে ভরে ফেললো। ঝোল পকেটে ভরা বোঝেন তো? হ্যাঁ, ঝোল পকেটে 25 লাখ ভরে ফেললো। যখন ইউসি জমা দিতে হবে তখন হিসাবটা তো দিতে হবে 60 লাখের। হ্যাঁ না কিছু বলেন? টাকা বেরিয়েছে কত, তাহলে হিসাব দিতে হবে কত, কাজ হয়েছে কত, বাকি এই 25 লাখ টাকার হিসাব ম্যানেজ করবে হাত, দাঁড়ান, ম্যানেজ করবে হাত, আর সাহায্য করবে ব্রেন। হ্যাঁ না কিছু বলেন? করবে তো? হ্যাঁ, যে হাত দিয়ে তুমি এই 25 লাখ টাকা চুরি ম্যানেজ করবা, কোরআন তো বলছে সেই হাত হাসরের মাঠে আল্লাহর সাথে কথা বলবে। ভাই সাহেব কি বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, তুমি যে হাত দিয়ে প্রতি রাত্রে মদ খাচ্ছ অথবা দিনের আলোয় মদ্যপান করছো, এই হাতই তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য দেবে। আল্লাহ প্রতিদিন তোমার বান্দা এই হাত দুটো দিয়ে মদের গ্লাস, মদের বোতল ধরতো। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের জ্ঞান জোগাড় করার পরে এই ভয়টা যাদের ভিতরে জায়গা পাবে যে আমার হাত আল্লাহর আদালতে হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, আমার পক্ষে কিংবা বিপক্ষে কথা বলবে, ও বাবাজিরা ভাইরা, এই বিশ্বাস যাদের ভিতরে জায়গা পাবে, কলম দিয়ে চুরি করা ওদের পক্ষে আর সম্ভব হবে না, কলম দিয়ে চুরি করা ওদের বন্ধ হয়ে যাবে। এই হাতকে ব্যবহার করে যারা মদ্যপান করে ওদের মদ্যপান করা বন্ধ হয়ে যাবে। এই হাত দিয়ে যারা পর নারীকে স্পর্শ করে তাদের পর নারী স্পর্শ বন্ধ হয়ে যাবে। দুনিয়ার যেসব মেয়েরা, যেসব নারীরা এই হাত দিয়ে পর পুরুষকে স্পর্শ করে, এইটুকু আয়াতের এইটুকু জ্ঞান জোগাড় করে আল্লাহর ভয় খৌফে ইলাহি ভিতরে জায়গা দিলে স্বাভাবিকভাবেই তাদের মানে ওই সকল নারীদের পর পুরুষকে স্পর্শ করা এবং পর পুরুষের সাথে জেনায় লিপ্ত হওয়াটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তোমার হাত দিয়ে যে নারী স্পর্শ করা হালাল করে দিয়েছেন আল্লাহ, তুমি তাকে স্পর্শ করতে পারো। কোন নারী স্পর্শ করতে পারবা আল্লাহ ওটাও কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইল্লা আলা আসওয়াজিহিম, আল্লাহ বলেন তুমি তোমরা বা তারা স্পর্শ করতে পারবে কেবল তাদের বিবাহিতা স্ত্রীদেরকে।
আর স্ত্রীরাও স্পর্শ করতে পারবে তাদের যৌবনের চাহিদা নিবারণের জন্য কেবল তাদের স্বামীদেরকে। এত ব্যতীত যৌনতা কেন্দ্রিক তুমি পুরুষ যে নারীকেই স্পর্শ করো, আর নারী তুমি যে পুরুষকেই স্পর্শ করো, তোমার হাত আল্লাহর আদালতে তা স্পষ্ট আল্লাহকে বার্তা দিবে। কোরআনের বক্তব্য তাই। সুতরাং কি করবা? কোরআনের ওইটুকু আয়াতকে বিশ্বাস করে সিদ্ধান্ত নিয়ে ফেলো। আর যদি মনে হয় না হুজুর এসব কিছু হবে না, আপনি আপনার মতো বল যাচ্ছেন, আমরা যা পারি আঙ্গা মতন করবানি, তা আমার আর কিছু বলার নেই ভাই। আপনার কি কোনো যুক্তি বুদ্ধি লজিক আছে যেই লজিক দিয়ে আমার এই কথা আপনি কেটে দেবেন? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এ দেখেন এ শ্রোতারা অন্ধের মতো কিছু হুজুরকে সাপোর্ট করে। আমি রজব আলী আপনাদের বলে যাচ্ছি, আমি অন্ধত্বের সাপোর্ট করি না। শুনছেন নাকি? কালকে রাত্রি এক মৌলবীর রস শুনতেছি। গীবত হয়ে থাকলে আল্লাহ আমায় ক্ষমা করুন, তবে তাতে মানুষের দিন ইমান নষ্ট হচ্ছে তাই বলছি। বলছে সুদের অনেকগুলো ভয়াবহ পরিণতি আছে, রাসূলুল্লাহ বলে গেছেন। তাহলে কি কি? তা বলছে সুদের রাসূলুল্লাহ বলেছেন, কথা আমার নয় বলো, কথা সেই হুজুরের। সেই হুজুর অজ করতে করতে বলছে রাসূলুল্লাহ বলে গেছেন যে সুদের ভয়াবহ পরিণতির প্রথম পরিণতি হলো, রাসূল বলেছেন সুদ খেলে অন্তরে আল্লাহর ভয় উঠে যাবে। দেখুন সুদের বিরুদ্ধে কোরআনের অনেক আয়াত আছে, হাদিস শরীফের অনেক হাদিসে নববী আছে, কিন্তু এরকম কোন হাদিস আমার চোখে আজ পর্যন্ত পড়িনি, এরকম কোন আয়াতও আমার চোখে আজ অব্দি। কথা শুনছেন নাকি? হ্যাঁ, তাও সে ভাই গলা সুর কি তার সেই রাম শুদ্ধে বলতেছে, নবী আমার জানিয়ে দিয়েছেন, হ্যাঁ, যে তারা মাথায় টুপি পরবে, তারা মসজিদে যে নামাজ আদায় করবে, তারা রোজা আদায় করবে, তারা হজ আদায় করবে, তারা উমরা আদায় করবে, তারা কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ করবে, এরপরেও তারা সুদের সাথে জড়িয়ে যাবে। আর নবী আমার জানিয়ে দিয়েছেন সুদের সাথে যখন তারা জড়িয়ে যাবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তাদের ভিতর থেকে তখন খৌফে এলাহিটা বিদায় নেবে। আমার ওয়াজ নয় বলো, সে নবীর নাম করে ওয়াজ করতেছে যে নবী বলে গেছেন। দুই নম্বরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল উঠে যাবে। কি উঠে যাবে? এটাও নবী বলে গেছে। তিন নম্বরে তাদের ভিতর থেকে লজ্জা শরম উঠে যাবে। নবী আমার জানিয়ে দিয়ে গেছেন সুদ যখন ব্যাপক হয়ে যাবে, লজ্জা উঠে যাবে, তখন স্বামীরা পর নারীতে আসক্ত হয়ে পড়বে, আর মেয়েরা তখন পর পুরুষে আসক্ত হয়ে পড়বে। এই পর্যন্ত বলে বলছে সমাজে আছে না নেই? অথচ এটা কোনো হাদিসই নয়। শুদ্ধে বলতেছে জনগণের কাছে মিষ্টি লাগবে।
সেসব মাল আবার দেশের হাক্কানি রব্বানি আলেমদের পুরো বিরুদ্ধে। সারাদিন পেটে পাদে চটকালি, একটা হাদিস বেরোবে না। আপনি বলুন হুজুর গীবত করছে। আচ্ছা আপনি বলুন তো, ইউটিউবে তার বক্তব্য ভাইরাল হচ্ছে, হুজুর মনে করে বহু মানুষ এই কথা বিশ্বাস করবে তো? হ্যাঁ না বলেন? হ্যাঁ, অথচ কথাটা রসুলের নয়, কথাটা ওর নিজের বানানো কথা। ওটা স্টেজে রসুলের নামে চালিয়ে দিচ্ছে। মুখ ভরা দাড়ি, দাড়িতে আবার লাল, বলেন বলেন, লাল কালার, গাল ফাঁক করে বিরাট বড় বড় কথা বলে। আমি মিনিট 15 বক্তব্য শুনলাম, মিনিট 15 মিনিট না। আপনারা মন্তব্য করছেন কেন? আমি কারণ নাম নিয়েছি? নেয়নি তো। মিনিট 15 বক্তব্য শুনলাম, তাতে একটাও কোরআন নেই, একটাও হাদিস নেই। আল্লাহ আল্লাহর রসুলের নামে যা বলছে টোটালটাই মিথ্যা কথা। শ্রোতাউতি জিন্দাবাদ দিচ্ছে। ওই শুনে 10,000, 15,000, 20,000 টাকা নজরানা দিচ্ছে। আমি যা বলছি আপনাদের, কোথা থেকে বলছি, কোথায় আছে, সব উদ্ধৃতি দিয়ে তারপরে বলছি। হ্যাঁ, সুদের বিরুদ্ধে তো অনেক হাদিস আছে। যেমন এক হাদিস এসছে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আর রিবা 70 জুজআন আইসারুহু আইয়ানকিহার রাজুলু উম্মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, সুদের গোনা একটা নয়, দুইটা নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সুদের 70টা গোনা রয়েছে। রাসূলুল্লাহ জানিয়েছেন, আইসারুহু আইয়ানকিহার রাজুলু উম্মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, সুদের ওই 70 রকমের গোনার ভিতরে সবচাইতে ছোট গোনাটার নাম নিজের মায়ের সাথে জিনা করা। বলুন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফ আরো বর্ণনা দিয়েছে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী আরো অন্য হাদিসে জানিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের বর্ণনায় জানিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব ইরশাদ করেছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, সুদ খাওয়া হারাম এইটা জানার পরে যদি কেউ 1 টাকা পরিমাণ সুদের মাল খায়, রাসূলুল্লাহ জানিয়েছেন, আশাদ্দু মিন 36 জানিয়াতান। রাসূলুল্লাহ জানিয়েছেন, 36 বার জিনা করলে যত গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি গুনাহ হয়। কার কথা? আর কথা বলেন, বলবেন তো কার কথা? আমি বলছি। এক হাদিসে এসছে, সুদের গোনা 70 রকমের, সবচেয়ে বড় গোনাটা
আল্লাহর বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে বড় গুনাহ। আরে কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, বক্তা কে আছে ভাই? কোন হুজুর? কোথায় বাড়ি? আমাদের আব্দুর রাকিব সাহেব। নাম ভুল বলতে পারে, ডায়মন্ড হারবার বলছেন মানে তো সেরকম মনে হচ্ছে আমার। রাকিবুল হোসেন এসছেন তিনি। আমার ওয়াজ শুট হবে না এদের, কঠিন ওয়াজ না, সত্যি সাপোর্ট পাচ্ছি না তো। কিন্তু কথা তো একটাও আমার না, শুরু থেকে যা বলেছি একটা কথাও আমার। আমি জাস্ট বোঝানোর জন্য বাস্তব কিছু চিত্র তুলে ধরেছি। কারণ কি, কোরআন আর হাদিস শুনে যদি বাস্তবের সাথে মেলাতে না পারেন আপনি, তাহলে ওই কোরআন হাদিস শুনবার মূল্যায়ন বলে না, হবে না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, প্রিয় নবী রাসূলুল্লাহ জানিয়েছেন সুদের 70 রকমের গুনাহ, সবচাইতে ছোট গুনাহটা হলো আইসারুহু আইয়ানকিহার রাজুলু উম্মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন সবচাইতে ছোট গুনাহটা নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলো, আরো জোর আওয়াজে বলুন। সবচাইতে ছোট গুনাহটা বলুন বলুন। 70 রকম গুনার সবচেয়ে ছোটটার নাম নিজের মায়ের সাথে জেনা করা। নারী হলে নিজের বাবার সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরা বাজে বলেন। সুদের ওই 70 রকমের গুনাহের সবচাইতে বড় গুনাহ আল্লাহর সাথে লড়াই করা। কার সাথে? মাঝখানে আছে বাকি 68টা, মাঝখানে আছে। আর মৌলবী যে এইটা কোথায় পেয়েছে যে সুদের প্রথম ফলাফল খৌফে ইলাহি উঠে যাবে, আল্লাহর ভয় উঠে যাবে, সে তা কেবল মৌলবী বলতে পারে। না না, তার বাড়ি এদিকে না, তার বাড়ি বাগজোলার দিকে। আমার কি কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, গাল ফাঁক করে সেটা অনেক বড় বড় কথা বলে, অথচ যেই বলে, যেই একটু শুদ্ধে বলে, ও নওজওয়ানেরা, যুবকেরা, পর্দানাসীনা মায়েরা, নবী আমার জানিয়েছেন, যেই বলে সেই মিথ্যা কথা বলে। এমনি যা বলছিল ভালোই বলছিল, আর যেই বলে যে নবী আমার জানিয়েছেন, সুর দিয়ে, এই নবী যেটা বলেছে ওর আরবিটা বল। নবী বলেছেন মানে তো বাংলায় বলেনি তো? আরে হ্যাঁ না বলে না। নবী বলেছেন মানে ওর আরবি আছে তো, আরবিটা বল দেখি। তুই বাপ কাকে রকম বেটা। আরে বাবা, পেলেন বাংলায় বললেও তো পিঠ বেঁচে যেত। ভুল না, নিজের বানোয়াট গল্পগুলো নবীর নামে চালিয়ে দিচ্ছে। ভুল এক জিনিস, আমার কথা বুঝতে পারেননি। আরে বাবা, আমি 2 ঘন্টা ওয়াজ করতে যে একটা ভুল বেরিয়ে গেল, বিষয়টা আলাদা। আরে ঠিক কিনা বলবেন তো? ভুল এক জিনিস, আর নিজে কথা বানিয়ে বলবার সময় সেই কথা রসুলের দোহাই দিয়ে চালিয়ে দেওয়া, রসুলের নামে চালিয়ে দেওয়া। বলছে সুদের প্রথম ভয়াবহ পরিণতি নবী বলে গেছেন। তাহলে কি? তাহলে আল্লাহর ভয় উঠে যাবে।
সুদের 2 নম্বর ভয়াবহ পরিণতি, আল্লাহর প্রতি আর ভরসা থাকবে না, সুদের টাকার উপরে ভরসা চলে যাবে। এসব সব নবী বলে গেছে। আর তাহলে 3 নম্বরে লজ্জা শরম কিছু থাকবে না। ঘরের পুরুষেরা মেয়েদের প্রতি আসক্ত হবে, আর মেয়েরা পর পুরুষের প্রতি আসক্ত হবে। লজ্জা চলে যাচ্ছে সুদের কারণে, তাই এর ফলে এইটা ঘটতেছে। তাহলে 4 নম্বরে কি জানো বাবা? তাহলে কি? তাহলে 4 নম্বরে রসুলের মহাব্বত উঠে যাবে। এটাও নবী বলে গেছে। নাউজুবিল্লাহ বলে না? হ্যাঁ, এই বলে দিলুম বাগজোলার দিকে বাড়ি, তাও হবে না? হ্যাঁ, এরম লাল দাড়ি দেখবেন, হুজুর কমপক্ষে 10,000 টাকা না দিলে আসবে না। বুঝতেছেন নাকি? হুজুর যদি হাদিস হয় তো তার এবার একটা বলতে। চলতেছে তো, গাল ফাঁক করে দেশের বড় বড় হুজুরদের বিরুদ্ধে বলছে। আসলে নিজেই জানে না যে নিজে কি বলতেছে। আমি বেশ কিছু বক্তৃতা শুনে দেখেছি ভাই, নিজেই জানে না সে কি বলতেছে। আমার মতো ব্যক্তি যদি আপনাদের মতো মজলিসের শ্রোতা হয়ে বসে না, পাজামার দড়ি কেটে যাবে, লুঙ্গির মোটা খুলে যাবে। আড্ডা মারবার জায়গা পাও না নবিয়ানা মঞ্চে, আড্ডা মারার জায়গা পাও না রসুলের মেহরাবে বসে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলো না আমিন। আরে মেয়েরা তো এসব শুনবে না ভাই, ওদের দরকার সুর। কি দরকার? সুদ দিয়ে কথা বললে ওরা ঠান্ডা। হ্যাঁ, হাজিরিনে মজলিস মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন আমি বান্দার জবানকে বন্ধ করে দিব, বান্দাদিগের জবানগুলি বন্ধ করে দিব। ও তুকাল্লিমুনা আইদিহিম। মহান আল্লাহ জানিয়েছেন বান্দাদিগের হাতগুলি আমি আল্লাহ আমার সাথে কথা বলবে। তাহলে হাত দিয়ে যা যা করেছেন, হাত দিয়ে যারা মানুষের অকারণে রক্ত ঝরিয়েছে, আল্লাহর আদালতে বলবে না? বলবে না? গায়ে শক্তি ছিল, দুর্বলকে দুম করে ঝেড়ে দিয়েছে, আছে না নেই? আরে কথা বলেন না কেন? আছে না নেই? রাজনৈতিক নেতা, পাশের পাড়ার ছেলেটা ওরে ভোট দেয়নি, ভরা বাজারে মেন রাস্তার উপরে ফেলে তারে মারতেছে। কি ভেবেছো নেতা তুমি? তোমার শক্তি আল্লাহর শক্তির চাইতে বেশি। কথা বলো না কেন? কি ভেবেছো তোমার শক্তি আল্লাহর শক্তির চাইতে বেশি? তাহলে মারছো কেন ওরে? জানো না তুমি কোরআন বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমার আল্লাহর পাকড়াও খুবই কঠিন। এর আগে সাহেব এসছে না? মনে হচ্ছে এসছে, দেরি করার না। আমার 8:30 পর্যন্ত থাকার কথা, হয়তো একটু আসতে বিলম্ব করে ফেলেছি, কিন্তু হাতে সময় নেই যে এক্সট্রা কিছু ধরে দেবো আপনাদের। জি, কি আমার দিকে উনি আস্তে আস্তে, আমি ততক্ষণ গুটিয়ে নেব।
আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও খুব কঠিন। কার পাকড়াও? কার পাকড়াও? কোথায় শক্তি দেখাচ্ছ? দুর্বলের উপরে? ও দুর্বল তাই ও ভোট দেয়নি তোমারে? কিটা অন্যায় করেছে? কে কারে ভোট দেবে কে কারে ভোট দিবে না সেটা তার স্বাধীনতা। হ্যাঁ কিনা বলবেন তো? হ্যাঁ। আর তুমি যদি বলো না ভোট আমাকে দিতেই হবে, তাহলে তুমি আগে স্বীকার করে নাও যে তুমি এই জমানার এজিদ। হ্যাঁ না বলে না? আরে এজিদ তো তাই বলেছিল যে হোসাইন আমাকে ভোট দেখ। এজিদ কি বলেছিল? হ্যাঁ। আর ইমাম হোসাইন বলেছিলেন তামাম দুনিয়া তোমাকে ভোট দিলেও হোসাইন তোমাকে কখনোই সমর্থন। যদি তোমারে ভোট না দেওয়ার কারণে রাজপথে আমাকে মার খেতে হয়, তাহলে তুমি আগে স্বীকার করো যে তুমি এজিদ। না আমার ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ। এ জাতের এজিদ খুঁজলে আজও খুব পাওয়া যাবে। আছে না নেই? মুসলমানদের পাড়ায় পাড়ায় এরকম এজিদ পাওয়া যাবে। কি বলছি কিছু বুঝতেছেন নাকি? হ্যাঁ এই যে কি কি বলেন তো, কি বলুন তো, কিসের রস করছি? সেই শুরু থেকে এত দূর এসছি তাই তো? কত দূর এসছি? হাসরের মাঠে আল্লাহ মুখ বন্ধ করে দিবেন আর হাতকে কথা বলাবেন। হাত আল্লাহ বলতেছেন তাদের হাত আমি আল্লাহ আমার সাথে কথা বলবে। আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে অতুকাল্লিমুনা আইদিহিম। সুতরাং এইটুকু বিশ্বাস যদি থাকে এই আয়াতের প্রতি, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের প্রতি এইটুকু বিশ্বাস যদি থাকে, তাহলে আমি আপনাকে বিনয়তার সাথে বলবো অকারণে এই হাত দিয়ে কাউকে মারবেন না। মারবেন কেন? বাড়ির ভাবি কেউ না, কিছু পুরুষ আছে না শুধু বউ লেটোয়। হ্যাঁ না কিছু বল, সকাল সন্ধে বউটার ধরে মারতেছে, ও দুর্বল তাই? জমানা বদল গিয়া। হ্যাঁ ভাই এরম কেস এক একটা করে গ্রামে, হর গ্রামে আছে। হ্যাঁ আমারে যে কে আজকে বলতেছিল আমার গ্রামের একটা ঘটনা। আমার এক চাচিমা আজকে বোধহয় না জুমা নামাজের আগে কি পরে আমারে বলছে, মানে চাচিমার স্বামী মারা গেছে অনেক আগে। তা আমার বাড়িতে আপনাদের বৌমার হাতের একটু কাজ করে দেয়, আমি খাবার দেই, জামা কাপড় দেই, বাড়ি যা নিয়ে আসি তাকে খেতে দেই। কাজ করে দেয় মানে এরকম না যে আমার বাড়িতে না আসি, বুঝতে পারেননি? আমাদের বাড়ি যা রান্না বান্না হয় 3 বারই খায়, জামা কাপড় দেই, রোগ শোক হলে ট্রিটমেন্ট করি, এরপরে পয়সাও দেই। বুঝেননি? এটা মানবিক দায়িত্ব আমার। তা আমার চাচিমা দেখি আমার বলছে খোকা শুনেছো কি হয়েছে? না খোকা শুনেছিস? চাচিমা তো তা কি বলবে, শুনেছিস? তাহলে কি হয়েছে? তাহলে অমুকির বউ অমুকির ধরে মেরেছে। এরামটাও ভাই অবিশ্বাস্য নয়, বরং এ যুগে বিশ্বাস্য। তবে আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি বউগুলোর ধরে লেট হবেন না। আর ভাবিদের বলবো, ভাবি যারা আছে পর্দায়, ভাবিরা আপনারা একটু মুখ ভালো করুন, মদ্দা লোকের মায়ের এমনি বন্ধ হয়ে যাবে। সেই বাদামের খোলার একটা আওয়াজ আছে জানেন? হ্যাঁ কি বলেন না, বাদামের খোলার আর একটা আওয়াজ আছে, থুবনি পড়া।
বাদামের খোলাই জানে যে থুবনি পড়া রস আবার কোথায় আছে। জি, তো আমাদের ভাই মাওলানা আব্দুর রাকিব সাহেব হুজুর, তিনি যোগ্য বক্তা। আমি উঠে যাবার পরে, আমি যখন উঠেছিলাম তো মানুষ ছিল না, কজন মানুষ নিয়ে আমি শুরু করেছি। তা আমি বুঝতেই পাচ্ছি যে আমি আর একটু ওয়াজ করলে আপনারা শুনতেন না শুনতেন, এবং আমারও বিরাট ভালো লাগছে কথা বলে। আমি খুব মানসিক তৃপ্তি পাচ্ছিলাম। আমি ভাবিদেরকে বলবো ভাবি, এবং চাচিমাদের বলবো চাচিমা, আপনারা আপনাদের জবানটা একটু ভালো করুন। আর ভাইদেরকে বলবো ভাইরা, বাবুজি যারা আছেন তাদেরকে বলবো বাবুজিরা, ভাবি আর চাচিমাদের ধরেই বা মারবেন না। মারেন কেন? ওরা আপনার সংসারে সব দায়িত্ব পালন করে। শুধু আপনার দায়িত্ব না, আপনার সন্তানের দায়িত্ব পালন করে। আপনার সন্তানকে ওরা গর্ভে ধারণ করেছে, আপনার সন্তানকে ওরা প্রসব করেছে, আপনার সন্তানকে ওরা দুধ পান করিয়েছে, আপনার সন্তানকে ওরা মেথরের দায়িত্ব পালন করেছে, আপনার সন্তানকে ওরা ধোপার, সন্তানের জন্য ওরা ধোপার দায়িত্ব পালন করেছে। আপনার অবর্তমানে আপনার সব অ্যাসেটের চৌকিদার ওরা। আপনি যাতে দুশ্চরিত্র হয়ে না পড়েন তার জন্যে ওদের জীবন যৌবন সবকিছুই আপনার জন্য উৎসর্গ করেছে। সে তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, লোক কুটুম্ব সবাইকে ছেড়ে আপনার সংসারে এসে পড়ে আছে। এরপরেও আপনি ওরে মারেন কেন? রসুলের এক হাদিস আছে জানেন, খুব মজার হাদিস। রসুল বলেছেন এক হাদিসে যে তোমরা স্ত্রীদের মেরো না, স্ত্রীদের। এরপরে বলেছেন যে দিনের বেলা মারলে, রাত্রে বেলায় আবার তার বিছানাতেই রাত কাটালে লজ্জা লাগবে না? তো বুঝতে পারেননি? দিনের বেলা মেরে নাক বুক ফাটিয়ে দিয়েছে, রাত্রিবেলা আবার এক জায়গায় একই বিছানাতে একই বেডে রাত কাটাচ্ছে। সেই একই বেডে যখন রাতই কাটাবি, কি চুলগুনিতি দিনের বেলা মারতে গেলি? আমি কি বোঝাতে পারছি আপনাদের নাকি? হ্যাঁ, এদের মারধর দেন না। আপনার হাত আছে বলে হাত দিয়ে মারবেন, এইটা শুধু মুখস্থ করুন। তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন বান্দার হাত আমার সাথে কি করবে? জোরে বলে না, কথা বলবে। এই ভয়টা করুন, দেখবেন লটারি কাটা বন্ধ হয়ে যাবে। লটারি নিবেন কি দিয়ে? হাত দে তো, হ্যাঁ না বলে না। আর লটারি টিকিট ঠিকঠাক হাটে পড়লো না, কি বলে ওরে, কি বলে বলেন বলেন? ঘাটে পড়া। ঘাটে পড়লো না, এটা মেলায় কি দে? চোখ দে, চোখ দে আর আঙুল দে, চোখ দে আর চোখ দিয়ে। আর ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই আয়াতটা আমি রাকিব সাহেবের জন্য রেখে যাচ্ছি। রাকিব সাহেব এখান থেকে শুরু করবেন। বুঝতে পারেননি? আল্লাহ চোখের ব্যাপারেও বলতেছেন, চোখকে জিজ্ঞেস করা হবে চোখ কি দেখেছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। খাদিজার কোনটা? 4 নম্বরে কোনটা বলুন তো? 4 নম্বরের হুজুর কি বলেছে? ও ওই কি বলছিলাম, পরে যে হাদিসটা বলেছিলাম, 1 টাকার সুদ জেনে বুঝে খাওয়া 36 বার ব্যভিচার করার চাইতেও মারাত্মক। এটা বলছিলাম না? তারপরে এত হাদিস থাকার পরেও হুজুর কি বলতে জানেন? বলতেন সুদের ভয়াবহ 4 নম্বর পরিণতি নবী বলে গেছেন, সুদ খেলে নবীর মহব্বত অন্তরে থাকবে না।
আমি শুনছি আর মনে হচ্ছে যেন যে আমি মরে গেছি ভাই। আরে এত কাঁচা মিথ্যা কথা নবীর নামে বলে কি করে? উঠবেন না কেউ, মজলিসটা ভাঙেন না। ফাইন মজলিস। সদস্য কজন হয়েছে? 40। আর বাড়তে না ভাই। এরা চেনেন? কি নাম বলেন দিন ওর? শরফুদ্দিন ভাই। তো শরফুদ্দিন ভাইয়ের কাছে খাদিজা মাদ্রাসার অনলাইন আইডিটা আছে। আপনি খাদিজা মাদ্রাসার একটা সদস্য হবেন, বছরে 100 টাকা দিবেন। এখন টাকা দিতে হবে না, ইসালের সওয়াবের সময় আপনার বাড়ি চিঠি পাঠাবো আমি। চিঠিটা পাওয়ার পরে শরফুদ্দিনের কাছে টাকাটা দিয়ে দেবেন। আমি কি বোঝাতে পারছি? কত টাকা? এবার আপনি যদি বলেন হুজুর আমার আল্লাহ যা ক্ষমতা দিয়েছে আমি 500 টাকা পারবানি, বছরে একবার, 25-এ একবার দেবেন, 26-এ একবার, 27-এ একবার, যতদিন বাঁচবেন বছরে একবার। ওটা আপনার ব্যাপার। মাদ্রাসার পক্ষ থেকে আমার দাবি কত? আর শরফুদ্দিন ভাইকে বলে যাবো এবার 100 পুরগে দিতে হবে আপনার, ইনশাল্লাহ বলেন। আর আপনাদের কাছে আমি হাত জোড় করে বা পায়ে ধরে দাবি করে যাচ্ছি, বছরে 100 টাকা খাদিজায় দেবেন। অনেক টাকা তো অনেক দিকে চলে যায়। 100 টাকা বছরে খাদিজা মাদ্রাসাকে দিলে আপনাদের খুব কষ্ট হবে, হবে না তো? তাহলে শরফুদ্দিন ভাইয়ের কাছে একটা সদস্য হবে, ও আপনাদের কাছ থেকে টাকা তুলে খেয়ে ফেলে না, ও মাদ্রাসায় পৌঁছে দেয়। বোঝেননি? এইটুকু দাবি রেখে মাওলানা ভাই আব্দুর রাকিব সাহেব হুজুরের জন্য মাইক ছাড়ছি, উঠবেন না। ফাইন মজলিস, এত ভালো কথা বলা যাচ্ছে। প্রথম দিকে মাইকের সাউন্ডও বড্ড সমস্যা ছিল, আমি এসে তাই ঠিক করে নিয়েছি ভাই। তা মাইক ওয়ালারা যদি মাইকের সাউন্ড না বাদ দিবে, আমরা এসে সব ঠিক করা কাজ, বলেন দিন। হ্যাঁ, ওতেও 2-5 মিনিট সময় গেছে। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। অনেকদিন দেখা হয়।